আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। ভগবান এই পৃথিবীতে বিভিন্ন অবতারে বিভিন্ন সময় জন্ম কেন নেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভমামি যুগে যুগে। শ্রীকৃষ্ণ অবতারে পাপীদের বিনাশ করার কাজ তো উনি জন্ম পশ্চাতেই আরম্ভ করেছিলেন। সবার প্রথমে পুতনা রাক্ষসীকে উদ্ধার করলেন। তৎপশ্চাৎ কাগাসুর এবং তৃণাবতের সংহার করলেন। নিজের ছোট্ট পায়ের বুড়ো আঙ্গুলের একটাই আঘাত দিয়ে শকুটাসুরের মতো দৈত্যকে সোজা যমালয়ে পাঠিয়ে দিলেন। একটু বড় হওয়ার পর বকাসুর, আগাসুর এবং কালিয়া নাগের দহন করলেন। কালিয়া নাগের ফনার উপর দাঁড়িয়ে দিব্য নৃত্য করলেন। এই দৈত্যদের সংহার এবং মর্দন করা ছাড়া ভগবান কৃষ্ণ এই অবতারে নিজের ভক্তদের হৃদয় জয় করার উদ্দেশ্যে উনি যে পরম সুন্দর বাল্য লীলা করেছেন,
এত সুন্দর লীলা এবং এত বিস্তারিতভাবে লীলা উনি আর কোনো অবতারেই করেননি। মাখন চুরি করলেন, কিন্তু এমনভাবে করলেন যে ওনার সে রূপ দেখে যশোদা মাও আত্মহারা হয়ে উঠলেন। আর আজ হাজার হাজার বছর ধরে কবি, ভক্তেরা ওই রূপকেই স্মরণ করে এবং সেই রূপের কল্পনা করে ওনাকেই পুজো করে আসছেন। যেমন সুরদাস ওনার কল্পনায় বিলীন হয়ে গিয়ে অন্তরাত্মা দিয়ে গাইতে শুরু করলেন। শোভিত কর নবনীত লিয়ে, घुटुरु न चलत रेणु तन मंडित, रेणु तन मंडित, मुख दधि लेप किए, আমি যে মাখন খাইনি। শ্রীকৃষ্ণের এই অবতারকে জ্ঞানী গুণী ভক্তেরা প্রেম অবতারও বলে থাকেন। তারপর প্রেমের অবতার এই নামকে সিদ্ধ করার জন্য উনি রাধামায়ের সঙ্গে অদ্ভুত প্রেম লীলায় মত্ত হলেন। आजा रे कन्हैया तो है राधा बना दूं, ओ मुरली वाले जग से निराले। প্রেম ব্যতীত সংসারে কেবল ঘৃণা এবং ঘৃণাই থেকে যায়, আর সেই ঘৃণার শেষ হবে এক মহাবিনাশে, এমন মহাবিনাশ যেমন মহাভারতে হয়েছিল। শ্রীকৃষ্ণ মহাভারতে বিনাশও দেখিয়েছেন এবং তার সাথে এটাও দেখিয়েছেন যে জীবনকে সুন্দর রূপ দেওয়ার একটাই উপায় আছে, প্রেম, শুধুমাত্র প্রেম। প্রেমের দ্বারাই ভক্তির পথ পাওয়া যায় এবং ভক্তির পথ শেষ পর্যন্ত আবার প্রেমের গন্তব্য স্থানেই পৌঁছে যায়। प्रेम डगर पे चलते चलते भक्ति की पावन नदियाँ आए, भक्ति की नदियाँ बहते बहते प्रेम के सागर में खो जाए। এটা সেই স্থান যেখানে পৌঁছে ভক্তি এবং প্রেমে কোনো পার্থক্য থাকে না। সেখানেই আত্মার এবং পরম আত্মার মিলন ঘটে, আর সেই পরম মিলনের একটি উৎসব হয়। সেই উৎসবেরই নাম মহারাস। आत्मा परमात्मा के मिलन का मधुमास है, तो त्रिभुवन का स्वामी भक्तों का दास है। कृष्ण कमल है, राधे सुवास है, तो इसके अवलोकन की युग युग को प्यास है। মহারাস যা শ্রীকৃষ্ণ রাধা এবং সমস্ত গোপীদের সাথে রচিয়েছিলেন, সেই মহারাস যেখানে প্রত্যেক আত্মার মনে হয় যে পরমাত্মা শুধু তাঁরই। এই হল শ্রীকৃষ্ণ, যাকে প্রত্যেক গোপী, প্রত্যেক ভক্ত কেবল নিজের মনে করেন। নিজের প্রেমী, নিজের পরমাত্মা সবাই পৃথকভাবে দেখতে পান, কিন্তু আসলে তো উনি একজনই। এক অহং দ্বিতীয় নাস্তি, এটাই গূঢ় রহস্য মহারাসের। এখন এখান থেকে শ্রীকৃষ্ণ গাথার একটি নতুন অধ্যায় শুরু হয়। তার মুখ্য উদ্দেশ্য হবে ধর্ম সংস্থাপন করা, যা উনি গীতায় বলেছেন। এখন ওনায় ধর্ম এবং অধর্মর মাঝে যুদ্ধ করাতে হবে। এই যুদ্ধে উনি অর্জুন এবং যুধিষ্ঠিরের মতো নিজের প্রিয় ভক্তদের যুদ্ধে জয়ীও করতে হবে এবং তাদের রক্ষাও করতে হবে।
এবং এই মহাযুদ্ধে যুদ্ধক্ষেত্রের একদম মাঝামাঝি দাঁড়িয়ে ওনায় অর্জুনকে গীতার সেই দিব্য জ্ঞানও প্রদান করতে হবে যা যুগ যুগ পর্যন্ত মানব জাতির পথ প্রদর্শক হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। जब जब जगत में धर्म की हानि होती है भारत, वृद्धि होती अधर्म की, तब स्वयं को এই গীতার দ্বারাই উনি কর্মযোগের সেই গূঢ় রহস্যটিও জানাবেন যে কর্মণ্যে ওয়াধিকারস্তে মা ফলেষু কদাচন। এটাই কর্মযোগের খুবই গূঢ় মন্ত্র যার দ্বারা মানব নিজের জীবন এবং নিজের মৃত্যু দুটোকেই সুন্দর বানাতে পারে। উনি কর্মের ব্যাখ্যা করবেন, ভক্তিরও ব্যাখ্যা করবেন। উনি বলবেন যে ভক্তি শেষ পর্যন্ত মানুষকে কিভাবে পরম আত্মার কাছে নিয়ে যান। সর্বধর্মানুপরিত্যজ মামেকম শরণং ব্রজ। হে অর্জুন, সর্বধর্মানুপরিত্যজ মামেকং শরণং ব্রজ, अहं त्वा सर्व पापेभ्य मोक्ष्यस्यामि मा शुच। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता की बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, हरे कृष्ण 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 हरे हरे, कृष्ण हरे कृष्ण कृष्ण हरे এটাই হলো গীতার সেই জ্ঞান, এটাই হলো গূঢ় রহস্য যার জন্য আজ সম্পূর্ণ সংসার ভারতের দিকে চেয়ে আছে, যে এখান থেকেই সেই পরম দিব্য ব্রহ্ম জ্ঞানের, সেই ভক্তি জ্ঞানের, কর্মজ্ঞানের আলো জ্বালানো হয়েছিল। গীতার জ্ঞান তিনি মহাভারতের যুদ্ধকালীন দিয়েছিলেন। এবার গীতা পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মহাভারতের যুদ্ধে পৌঁছতে হবে, আর মহাভারতের যুদ্ধে পৌঁছবার জন্য আমাদের পাণ্ডব এবং কৌরবদের গাথার সেই ভাগও দেখাতে হবে যেখানে শ্রীকৃষ্ণ কোনো না কোনো রূপে স্বয়ং অন্তর্ভুক্ত হয়েছেন। এখন এখান থেকে ওনার জীবনের গাথা রাজনীতির পথের দিকে অগ্রসর হবে। ওনায় দেশের রাজনৈতিক নেতৃত্ব করতে হবে। ওনারই সাহায্যে পাণ্ডব দিগ্বিজয়ী হবে এবং সেই দিগ্বিজয়ের পর উনি পাণ্ডবদের দিয়ে একটি রাজস্ব যজ্ঞ করাবেন। আর সেই রাজস্ব যজ্ঞে যখন ভগবান কৃষ্ণের অগ্রপূজো করানো হবে তখন ওনার হাতে শিশুপালের বধ হবে। কিন্তু তার আগে আমাদের সেই সুন্দর গাথা দেখাতে হবে যে কিভাবে এবং কেন
উনি মথুরা নগরকে ছেড়ে দিয়ে দ্বারিকা নামের একটি নতুন নগরের নির্মাণ করলেন এবং রাতারাতি নিজের যোগমায়ার মাধ্যমে ঘুমন্ত মথুরাবাসীদেরকে দ্বারিকায় পৌঁছে দিলেন। বাস্তবে উনি দ্বারিকা নগরকে নির্মাণের সংকল্প এ কারণেই করলেন যে কাল যবনের মৃত্যু হবার পশ্চাতেও জরাসন্ধ মথুরাতে আক্রমণ করা বন্ধ করেনি। কয়েক বছর পর্যন্ত বারবার মথুরার ওপর আক্রমণ করেই গেছে। এর মাঝেই কৃষ্ণ এবং বলরামও বড় হয়ে গিয়েছিলেন। প্রত্যেকবার জরাসন্ধ নতুন সৈন্যদের নিয়ে উপস্থিত হতেন এবং প্রত্যেকবার উনি কৃষ্ণ এবং বলরামের হাতে পরাজিত হয়ে ফিরে যেতেন। জরাসন্ধের বারবার আক্রমণ করার ফলে মথুরা এবং আশেপাশের জনতা অনেক দুঃখী হয়ে গেছিলেন। ভক্তদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে এবার মথুরা ছেড়ে চলে যাওয়াই উচিত হবে। এবং তারপর শ্রীকৃষ্ণ স্বর্গলোকের মহাশিল্পী বিশ্বকর্মার আহ্বান করলেন। প্রভুর শ্রীচরণে সেবকের প্রণাম। বিশ্বকর্মা, এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই। ওখানে আপনি আমাদের জন্যে একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে। হে প্রভু, এমন সুন্দর স্থান আমার দৃষ্টিতে আছে। কোথায়? পশ্চিম দিকে প্রভাত ক্ষেত্রের পাশে সমুদ্র সৈকতের নিকটে একটি ক্ষুদ্র দ্বীপ আছে প্রভু। সেখানে উত্তম যজ্ঞের নির্মাণ হতে পারে। এটা তো খুব ভালো কথা। আপনি যান আর গিয়ে সমুদ্র দেবতাকে বলুন যে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। যা আমার প্রভুর আজ্ঞা। হে দেবতা, হে রত্নাকর, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। দেবশিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি। হে দেবতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন। তাই আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি জলকে পেছনে সরিয়ে আমাকে কিছুটা ভূমি প্রদান করুন। আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে স্বর্গলোকে চলে যাবেন তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা। प्रभु की इच्छा जानकर जल को लिया समेत, किया सिंधु ने नाथ को द्वीप द्वारिका भेंट, जल को लिया समेत।
शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বৎস। বর চাও, তোমার ইচ্ছা কি? হে মাতা, কোনো প্রাণী যদি সংসারে ছোট বা বড় কাজ করতে চায় তাহলে কেবল শক্তির দ্বারাই করতে পারে। হে মাতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওনার জন্য একটি নগর নির্মাণ করতে চলেছি। আর এই কাজ আপনার কৃপা ছাড়া কিভাবে সম্ভব হতে পারে? সেই জন্য হে মাতা, আমার মনের মধ্যে শক্তির সঞ্চার করো আর আমাকে নিজের পুত্র মনে করে নিজের কল্পনাশীল শক্তির মাধ্যমে আমার মনে তারিকার এমন একটা ছবি এঁকে দিন আমার কাছে, যা দেখে প্রভু যেন প্রসন্ন হয়ে যান। মাতা, আমার কার্য যেন সিদ্ধি হয় মাতা। হে মাতা, কল্পনা শক্তির সঞ্চার করো মাতা। তথাস্তু। कह तथास्तु महाशक्ति ने धरा कल्पना रूप शिल्पी के मस्तिष्क में हुआ प्रकाश अनूप, हुआ प्रकाश अनूप।
হে বিশ্বকর্মা, দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মার প্রণাম নিন। হে দেবশিল্পী, এই সময় আপনি প্রভুর এমন একটি মহান সেবা করতে যাচ্ছেন যার সৌভাগ্য পুরো ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ সেই সুযোগ পায়নি। অর্থাৎ যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে, আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না। সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন। দেবরাজ, সেবককে আজ্ঞা দিন, বলুন আপনার কি ইচ্ছা। আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয়, ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে। এমনকি মৃত্যুলোকের কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয়। আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভুর সেবার জন্য দ্বারকাতে স্থাপিত করুন। সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে নিজের সাথে নিয়ে এসেছি। দেবরাজ, যথা আপনার আজ্ঞা। আমি একে দ্বারিকার মাধ্যমে স্থাপন করে দেব। হে বিশ্বকর্মা, আমাদেরও একটি প্রার্থনা আছে। দেবতাদের কোষাধ্যক্ষ যক্ষরাজ কুবেরকে বিশ্বকর্মার প্রণাম। বলুন দেব, সেবককে কি আজ্ঞা দিতে চান? আমরাও প্রভু শ্রীচরণে নিজেদের সেবা অর্পণ করতে চাই। তাই আমরা এই অক্ষয় পাত্র দ্বারিকার উপরে আকাশে রাখতে এসেছি, যাতে দ্বারিকাতে যারা থাকে সেই সমস্ত প্রাণীদের কাছে কখনো কোনো বস্তু অথবা সম্পদের অভাব না হয়। প্রভু, আপনার আশীর্বাদে আর দেবী ভগবতীর শক্তির দ্বারা দ্বারকা নগরীর নির্মাণ কার্য সফল হয়ে গেছে। সকল দেবতারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিব্য পদার্থ আপনার শ্রীচরণে অর্পণ করেছেন। দেবরাজ ইন্দ্র নিজের সুধর্মা সভাকে স্বর্গ থেকে নিয়ে এসে দ্বারকাতে স্থাপিত করে দিয়েছেন। প্রভু, কুবের দেবতাদের অক্ষয় পাত্র ভেট দিয়েছেন। ওই অক্ষয় পাত্রকে আমি দ্বারকার আকাশে স্থাপিত করে দিয়েছি। প্রভু, হে বিশ্বকর্মা, আমরা আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। যতদিন এই পৃথিবীতে দ্বারিকা নগরের নাম থাকবে, ততদিন এই পৃথিবীর সমস্ত শিল্পী আপনাকে তাদের ভগবান মনে করে আপনার পুজো করবে। এখন আমি আমার মথুরাবাসীদের আজকে দ্বারকা পাঠিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, মথুরাকে শত্রুদের সেনারা চারপাশ থেকে ঘিরে নিয়েছে। মথুরাবাসী যাবে কিভাবে? ওর চিন্তা আপনাকে করতে হবে না দেব। মথুরাবাসীরাও চলে যাবে এবং শত্রুদের ঘেরাও ওখানেই থাকবে।
প্রভু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ অক্রূরজি। বলুন, কি আজ্ঞা আছে প্রভু? আজ্ঞা তো কোনোই নেই, কিন্তু আপনাকে এটা বলতে চাই, এখন ওই সময় এসে গেছে আমরা যখন মথুরা ছেড়ে যেতে পারবো। প্রভু, এই কথাটা তো আপনি আগেও বলেছিলেন, কিন্তু আপনি এখনো এটা বলেননি যে এখান থেকে বেরিয়ে যাব কোথায়। যেই নগরে যাব ওর নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? এই নগরকে তো শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে বেরোবার ব্যবস্থাও হয়ে যাবে, ওর চিন্তা আপনি করবেন না। যারাই আমাদের আশ্রিত হবে ওদের যাবার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আজ্ঞা প্রভু। এবার আমরা যুদ্ধ করব না, বরং এই নগরবাসীদের ক্ষুধার্ত মেরে দেব। চবনের সৈনিক মথুরাকে পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলো, মগধের সৈন্য উত্তর দিকে, মহারাজ শৈল পূর্ব দিকে। রাজকুমার শিশুপাল, আপনি ওদের দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলুন। কিলাবন্দি এত শক্তিশালী হোক যে মথুরার পথ চারিদিক থেকে বন্ধ হয়ে যাক, কেউ যেন ভেতরে না যেতে পারে আর না কেউ বাইরে আসতে পারে। এই আদেশের সম্পূর্ণ খেয়াল রাখা হোক যে বাইরে থেকে আনাজের এক একটা দানাও নগরের ভেতরে যেন না যায়। আপনার চরণের দাসীর প্রণাম স্বীকার করুন ভগবান। আমার জন্য আপনার আদেশ ব্যক্ত করুন। যোগ মায়া, এই সময় মথুরাতে আমার যত ভক্তরা আমার সাথে যাবার জন্য রাজি আছে ওদের সবাইকে নিজের আঁচলে একত্রিত করে এইভাবে দ্বারিকাতে পৌঁছে দাও, যাতে ওখানে গিয়ে ওদের এমন মনে হয় যে অনেক আগের থেকে ওরা ওখানেই থাকছে। ওখানে যারা যাবে প্রত্যেক প্রাণীর অন্তর্মনে যাই সব ইচ্ছা রয়ে গেছে ওই সমস্ত ইচ্ছেকে পূর্ণ করে দাও। আপনার আজ্ঞা শিরোধার্য। যোগমায়া কেবলমাত্র নিজের আঁচলের সংকেত দিয়ে যেই ভক্তদের ক্ষণিকের মধ্যেই মথুরা থেকে দ্বারিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাঁদের বুদ্ধিকেও মহামায়া এমনভাবে ভ্রমিত করে তোলেন যে তাদের সকলের মনে হতে লাগলো যেন তারা আদি অনন্তকাল ধরে এই শহরেই বাস করছেন। তাদের এই সমস্তের আভাসও হলো না যে ওনারা অন্য কোনো নগর থেকে এখানে এসেছেন। তাদের জীবনের দৈনিক কার্যকলাপ সেভাবেই চলতে লাগলো যেমন সর্বদা চলে এসেছে। সবাই গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরাম তাদের সাথে গেলেন না, কারণ তাদের জরাসন্ধের সঙ্গে কিছু লীলা করা বাকি ছিল। জরাসন্ধের সৈনিকেরা মথুরার পাশে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের এই ঘেরা থেকে মথুরাকে ছাড়ানো প্রয়োজনীয় ছিল। সে কারণেই শ্রীকৃষ্ণ এবং বলরাম একাই বাইরে বেরিয়ে আকাশ পথ দিয়ে পালানো আরম্ভ করলেন। জরাসন্ধ যখন তাদের একা পালাতে দেখলেন, তখন তাদের ধরবার জন্যে নিজের সেনাকে নিয়ে
তাদের পেছন পেছন ধাওয়া করলেন। যাও, ধাওয়া করো তাদের, যাও ধাওয়া করো, যাও। যেতে দিও না। পথে গমান্তক পর্বত ছিল। শ্রীকৃষ্ণ এবং বলরাম পালাতে পালাতে সেই পর্বতে গিয়ে লুকিয়ে পড়লেন। জরাসন্ধ সম্পূর্ণ পর্বত ঘিরে তার চারিদিকে আগুন জ্বালিয়ে দিল। এই পর্বতেই কৃষ্ণ লুকিয়ে আছে, যাও এই পাহাড়ে আগুন লাগিয়ে দাও, যাও। কৃষ্ণ, হ্যাঁ দাও ভ্রাতা। বিশ্বকর্মা নগরী তো খুব সুন্দর বানিয়েছেন। অতি সুন্দর। চলো দাও ভ্রাতা, গিয়ে দেখি। হ্যাঁ, চলো দেখা যাক। এসো দাও ভ্রাতা, চলো আগে ইন্দ্রসভা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা যাক। এত সুন্দর স্থান কোথা থেকে খুঁজে পেলে? আপনি চিনতে পারছেন না দাও ভ্রাতা, আসলে এই দ্বীপ আপনার শ্বশুরদেরই সম্পত্তি আছে। আমার শ্বশুর বাড়ির? হ্যাঁ। আমি কিছু বুঝতে পারলাম না কৃষ্ণ। যেই রাজকুমারী রেবতীর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, এই স্থানটা ওদেরই দাদু মহারাজ রেবাতের কখনো রাজধানী ছিল। সুতরাং এই জায়গা আপনার শ্বশুরদেরই সম্পত্তি হলো। তাহলে চলো দাও ভ্রাতা, এগিয়ে গৃহপ্রবেশ করি। হ্যাঁ হ্যাঁ, চলো। দাদিকাধীশের জয়, 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 দাদিকাধীশের জয়। हाथ जोड़ विनती करें सब श्रद्धा के साथ।
द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। जय श्री कृष्ण जय बलराम, जय श्री कृष्ण जय बलराम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम। द्वारिकाधीश को प्रणाम। गृह प्रवेश पर लीजे नाथ बधाई, पग रुके नहीं रोके, नाचे मत वारे होके, पग रुके नहीं रोके, नाचे मत मारे होके। शोभा चहु दिश नैना विराम, शोभा चहु दिश नैना विराम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। किया धरा को धन्य धरा पर अपना धाम बना के, देव हरे जय देव हरे। मृत्युलोक को अमर किया, गोलोक यहाँ पर लागे, देव हरे जय देव हरे। मुक्ति द्वार खोला दीवों पर, द्वारावती बसा के, देव हरे जय देव हरे। पाप ताप संताप मिटेंगे इस तीरथ में आके, देव हरे जय देव हरे। पूरी है ये पूरियों में, धामों में धाम, पूरी है ये पूरियों में, धामों में धाम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। इन्हीं विधि त्रिलोकी नाथ को उनके भवन पधराए के, बहुभांति नर्तन कियो सुरगन नाथ के गुण गाए के। गरिमामयी द्वारावती को शीस पुनि पुनि नाय के। प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाए के, प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाए के। प्रभु से आशीष पाए के, दिव्य दर्शन पाए के। জরাসন্ধের বারবার মথুরায় আক্রমণ করার কারণে প্রজারা ভীষণ কষ্টের সম্মুখীন হল। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে মথুরাবাসীদের মথুরা থেকে সরিয়ে অন্য কোনো নগরে নিয়ে যাওয়া যাক। উনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে নিজের জন্য একটি নতুন এবং অপূর্ব নগর নির্মাণের আজ্ঞা দিলেন। এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই। ওখানে আপনি আমাদের জন্যে একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে। বিশ্বকর্মা শক্তিমায়ের সাহায্য নিয়ে একটি অতি সুন্দর নগরের নির্মাণ করলেন। कल्पना शक्ति के माध्यम से शिल्पी के काज संवरने लगे हैं। যার নামকরণ হল দ্বারিকা। দ্বারিকা পৌঁছবার আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যে জরাসন্ধ এবং তার সঙ্গীরা এটাই ভেবে বসল যে কৃষ্ণ এবং বলরাম দুজনেই গোমান্তক পর্বতের আগুনে ভস্ম হয়ে গিয়েছে।
তারপর জরাসন্ধ নিজেকে মথুরার সম্রাট ঘোষিত করে প্রচন্ড আনন্দ পেলেন। মহারাজ জরাসন্ধে, 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 মহারাজ জরাসন্ধে। আজ থেকে আমি মথুরার অধিপতি। আজ আমার মুকুটে মথুরা নামের একটি নতুন হীরের অবস্থান হয়েছে। সমস্ত রাজ্যে এবং রাজাদের খবর পাঠিয়ে দেওয়া হোক, বিশেষ করে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রকে খবর পাঠিয়ে দেওয়া হোক যে মথুরায় এখন যাদবদের নয় বরং জরাসন্ধের রাজত্ব চলবে। আমি শুনেছি যে উনি কৃষ্ণের কিছু অলৌকিক লীলাকে ভয় পেয়ে হস্তিনাপুরের যুবরাজ পদ নিজের পুত্র দুর্যোধনকে দেননি, বরং ভীষ্ম এবং দ্রোণাচার্যের চাপে পড়ে পাণ্ডু পুত্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ হিসেবে ঘোষণা করতে চান। যাও, ওনায় খবর পাঠিয়ে দাও যে কৃষ্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাই কৃষ্ণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন যদি উনি চান তাহলে কারোকে ভয় না পেয়ে নিজের পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করতে পারেন। উনি এই কথাটি শুনে আনন্দিত হয়ে যাবেন। আনন্দিত অবশ্যই হবে, কিন্তু কি মহারাজ শৈল? সম্ভবত ওনার নির্ণয় বদলাতেও না পারেন, কারণ ওনার সভাতে ভীষ্ম পিতামা এবং দ্রোণাচার্যর মতন জপ্রদারা বসে আছেন। ওরা এমন অন্যায় করার অনুমতি কখনোই দেবে না। ওরা কে হয় অনুমতি দেওয়ার? ওরা ধৃতরাষ্ট্রের দাস, স্বামী নয়। কিন্তু ওরা অনেক শক্তিশালী সম্রাট। যদি সত্যি শক্তিশালী হতো তাহলে নিজেই রাজা হয়ে যেত। মহারাজ শৈল, যারা লোকের অন্ন খেয়ে বেঁচে থাকে, অপরকে রাজা মেনে নিয়ে তার অন্ন সেবন করে, তাদের ভেতরের বীরত্ব, তাদের মনোবল ভেতর দিয়ে ফাঁপা হয়ে যায়। যারা অপরের অন্ন খেয়ে বেঁচে থাকে তাদের ভেতরের আত্মসম্মানের ভাবনা শেষ হয়ে যায়। আস্তে আস্তে সে অপমান হজম করতে সক্ষম হয়ে যায়। তাই তাদেরকে ভয় পাবার প্রয়োজন নেই মহারাজ শৈল। ধৃতরাষ্ট্রকে বলুন যদি ওনার প্রয়োজন হয় তাহলে আমি ওনাকে সাহায্য করতে রাজি আছি। ওনায় আজই শুভ খবরটা পাঠিয়ে দাও যে কৃষ্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সে আর জীবিত নয়। বাহ বাহ, কি সুন্দর একটা খবর নিয়ে এসেছো যে কৃষ্ণ আর বলরাম এরা দুজনে গোমন্তক পাহাড়ের মধ্যে জ্বলে ভস্ম হয়ে গেছে। তুমি তো আমার শুষ্ক মনের বাগানে শ্রাবণের বর্ষাধারা ঢেলে দিলে। নাও নাও রাজদূত, তোমার উপহার নাও। রাজদূত, যদি তুমি আমার আর একটা কাজ করে দাও তাহলে বুঝবো যে আজ্ঞা দিন। তুমি এমন একটা নাটক করো, কিছু এমন একটা নাটক করো যাতে এই খবরটা বিদুর আর পিতামহ ভীষ্মর কাছে পৌঁছে যায়। ব্যাস। না, এইটা মিথ্যে কথা, এটা অসম্ভব। অবশ্যই সম্ভব আছে, কিন্তু কিন্তু কি? শ্রীকৃষ্ণ এইভাবে মরতে পারে না, এটা তো সত্যি। কিন্তু ও যদি ওই আগুনে না মরে থাকে, গেল কোথায়? তার জীবিত হবার কোনো প্রমাণপত্র আমার কাছে নেই। সত্য কোনো প্রমাণের সাহায্যে বেঁচে থাকে না। সত্যের কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় না বিদুর। অসত্য এইটা যে আমার মা গঙ্গা আমাকে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম ভগবান। সেই জন্য আমি কখনোই এটা স্বীকার করব না যে ভগবানের মৃত্যু হয়ে গেছে। আর হ্যাঁ, তোমার গুপ্তচরদের এত বড় জাল ছড়িয়ে আছে, ওর কি লাভ? ওদের থেকে কোনো খবর পাওনি? হ্যাঁ পেয়েছি, খবর পেয়েছি, কিন্তু অর্ধেক ছিল। কি খবর পেয়েছিলে? খবর পেয়েছিলাম যে মথুরাতে টুকটুকি বাজিয়ে এই ঘোষণা করা হয়েছিল
যে কৃষ্ণ কোনো নতুন নগরে নির্মাণ করেছে। উনি যাদবদের নিয়ে ওখানে যাচ্ছেন, কিন্তু ওই নগর কোথায়, কোন জায়গায়, ওই খবর এখন পর্যন্ত পাইনি। আমার গুপ্তচর দূর দূর অবধি কোনো এমন নগরের খোঁজে গেছে যার নির্মাণ নতুন হয়েছে। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, মথুরায় সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যদু বংশের প্রদীপ নিভে গেছে। গোমন্তক পর্বতে কৃষ্ণ আর বলরাম দুজনেই মারা গেছে। কি করে? মহারাজ জরাসন্ধ দুজনকেই জ্বালিয়ে ভস্ম করেছেন। এটা কি করে হতে পারে শকুনি? হতে পারে এ কথা নয় জামাই বাবু, হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন উগ্রসেন নয়, মহারাজ জরাসন্ধ এখন মথুরার রাজা। আর আমার কাছে তো ওদের গোপন খবরও এসে গেছে যে দুর্যোধনকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করো। ওরা কি আমার দুর্যোধনের পক্ষে? হ্যাঁ, কেন হবে না জামাই বাবু, কেন হবে না? হ্যাঁ, যদি ওই সময়ে আপনি হস্তিনাপুরের সৈনিকদের উগ্রসেনের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়ে থাকতেন, তাহলে তার পরিণাম অন্য কিছু হতো, ঠিক না? কোনো সন্দেহ নেই। তাহলে আপনার সামনে আর কিসের বাধা রইল? কাকে ভয় পান আপনি? আর এখন তো কুন্তিকে সাহায্য করার জন্যও কেউ রইল না। জামাই বাবু, আপনি দুর্যোধনের যুবরাজ হওয়ার ব্যাপারে এত দেরি করছেন কেন? কেন দেরি করছেন? শকুনি, তুমি কি মনে করো যে পিতামহ কখনো বিদুর আর দুর্যোধনের পক্ষে? না, আমি ওদের এই দিকের বলে মনে করি না। কিন্তু রাজা তো আপনিই আছেন, আপনি আপনার কোনো সিদ্ধান্ত কেন দিচ্ছেন না? আমি তো চাই, আর এটা তুমিও জানো যে, কিন্তু পিতামহ এবং বিদুর। কাদের কথা বলছেন আপনি? কাদের কথা বলছেন? আপনি কি আপনার চাকরদের থেকে পরামর্শ নিয়ে রাজ্য চালাতে চান? আরে ওরা দুজন তো আপনার অন্যেই প্রতিপালিত দুজন যাচক, ভিখারি। ওরা ভিখারি। হ্যাঁ, কিন্তু এদের উপেক্ষা করলে পূজা যদি দুঃখ পায় তাহলে? তাহলে কি হবে? রাজদণ্ড আপনার হাত থেকে বেরিয়ে যাবে, অন্য কেউ রাজা হয়ে যাবে। আরে যারা রাজ্য থেকে ভোজন পায় তাদের গুণটি তো ভিখারিদের মধ্যেই হয়ে থাকে, ভিখারিদের মধ্যে। আপনি একটিবার ঘোষণা করে তো দেখুন। এদের কারুর মধ্যে এত সাহস নেই যে আপনার আজ্ঞা উল্লঙ্ঘন করে থাকে। আপনি সবার কথা শোনেন, এই জন্য সবাই আপনাকে বলে। মাত্র একটিবার, মাত্র একবার আপনি আপনার কান বন্ধ করে দেখুন, তারপরে দেখুন জামাই বাবু, তারপর। তুমি ঠিক বলছো শকুনি, আর এইবার আমার কান আমাকে বন্ধ করতেই হবে। এইটা হলো কথার মতো কথা জামাই বাবু, এইটাই। এখন আমাদের আর দেরি করা উচিত নয় মহারাজ। আর জরাসন্ধ যিনি মথুরায় আছেন, উনি তো আমাদের প্রতিবেশী। ধৈর্য ধরো শকুনি, ধৈর্য ধরো। রাজনীতিতে তীব্র গতিতে চলা কখনো কখনো ক্ষতি হতে পারে, বুঝলে? আপনি ঠিক কথাই বলেন জামাই বাবু, সবকিছু হবে, কিন্তু ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে। अभिवादन 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 अभिवादन
नमन हमारा। जहाँ से चली यदुवंश की धारा, हम चारण जन श्री कृष्ण चंद्र की वंशावली बखान करे। संक्षेप में प्रभु के पूर्वजों की गरिमा का गुणगान करे। हम चारण जन विराट पुरुष नारायण के नाभि कमल से ब्रह्मा जी उपजे। ब्रह्मा से उत्पन्न अत्रि ऋषि, अत्रि नेत्र से प्रगटे चंद्रमा, और चंद्रवंश में ही आगे चलकर हुए महाराज ययाति, और उनके पुत्र हुए महाप्रतापी यदु। यदु के कारण यह कुल यदुवंश कहाए। यदुवंश की गौरव गाथा कहीं न जाए। श्री शूरसेन वसुदेव इसी के जाए। वसुदेव देव की कारण कौन चुकाए। वे धन्य धन्य है, वे धन्य धन्य जिनके घर आकर जन्म ग्रहण भगवान करे। हम चारण जन श्री कृष्ण चंद्र की वंशावली बखान करे। हम चारण जन देहु कृपा करी एहि असीसा। चरण शरण राखहु जगदीसा। প্রভু, আপনি আজ্ঞা দিয়েছিলেন যে রাজ্যের সমস্ত রাজাদের একটি রাজপত্রের মাধ্যমে বার্তা পাঠিয়ে দেয়া হোক যে আপনি দ্বারিকা নামের একটি রাজ্য স্থাপিত করেছেন, যাতে মথুরা থেকে আপনার এইভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কারণে আপনার যে বন্ধু এবং ভক্তরা আছে যারা আপনার জন্য চিন্তায় আছে, যাতে তারা সুনিশ্চিত হয়ে যায় যে আপনারা দুজনে দ্বারিকাতে নিরাপদে আছেন। আপনার মন্ত্রীদের দিক থেকে আমি এই বার্তা আপনার অধ্যয়ন এবং পরিষেবার জন্য প্রস্তুত করার আজ্ঞা চাই। আজ্ঞা আছে। আপনারা মিলে অনেক সুন্দর চিঠি লিখেছেন, কিন্তু আমার বিচারে এর মধ্যে আসল কথা বাদ পড়ে গেছে। ওইটা কি প্রভু? এর মধ্যে আপনি অন্য সমস্ত খবর দিয়ে দিয়েছেন, কিন্তু একটি আসল কথা দেননি, যে এই নতুন দ্বারিকা রাজের রাজনীতি কি হবে। আমরা নিজের রাজনীতির ব্যাপারে এটা অবশ্যই লেখা উচিত যে এই দ্বারিকা রাজের রাজনীতির প্রথম উদ্দেশ্য এই হবে, এই ভূখণ্ডে সমস্ত রাজ্যের মধ্যে বন্ধুদের সম্বন্ধ স্থাপিত করে শান্তির জন্যে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করা হোক যেখানে সমস্ত প্রজারা
নিজের মধ্যে শত্রুতা ত্যাগ দে, যাতে সবাই নির্ভীক হয়ে বিনা কোনো ভয় পেয়ে নিজের নিজের জীবন সুখীতে করতে পারে। এই জন্যে আমি সমস্ত রাজাদের কাছে বন্ধুত্বর হাত বাড়াচ্ছি। যেমনটি আপনার আজ্ঞা প্রভু। মহারাজের জয় হোক। মহারাজ, এক রাজদূত দর্শনের অনুমতি চাইছেন। কোথাকার রাজদূত আছে? দ্বারিকার রাজদূত। দ্বারিকার রাজদূত? এই দ্বারিকা কোন রাজ্যের নাম? কোথায় আছে এই রাজ্য? আমি জানি না, আমিও প্রথমবার এই নামটা শুনলাম। দ্বারিকা কখনো শুনিনি। द्वारिका द्वारिका मैंने भी কেউ নেই এই নাম শোনেনি। এর অর্থ নয় যে ওখানকার রাজদূতের সঙ্গে দেখা করা উচিত নয়। প্রহরী, ওকে সম্মানের সাথে সভায় নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। কোনো সময় শুনিনি দ্বারিকা। দ্বারিকা কোনো সময় শুনিনি। দ্বারিকাটা আবার কোন জায়গায়? এটা কোথায়? দ্বারিকা তুমি? আরে, দ্বারিকার নাম শুনেছো কখনো আগে? সেটা কোন এই জায়গা? দ্বারিকা কোনো সময় শুনিনি তো। আমি তো কিছুই শুনিনি। দ্বারিকা এ তো নতুন নাম। কৌরব কুল শিরোমণি, হস্তিনাপুর নরের সম্রাট ধৃতরাষ্ট্র এবং এই সভায় উপস্থিত সমস্ত গুণীজনদের, মন্ত্রীদের, মহান বীরদের আর নগরের প্রমুখ লোকেদের দ্বারিকা রাজ্যের রাষ্ট্রদূত ধৈবতপুত্র সম্বল যদুবংশীর প্রণাম স্বীকার করুন। দ্বারিকার রাজদূত সম্বল যদুবংশীকার, হস্তিনাপুরে তোমাদের স্বাগত জানাই। এই দাস আপনার উদারতার জন্য কৃতজ্ঞ। যদি সম্রাট আজ্ঞা দেন, তাহলে আমি আমার প্রভু দ্বারিকাধীশের থেকে একটি রাজপত্র আপনার শ্রীচরণে অর্পণ করতে চাই। মহামন্ত্রী বিদুর। জি মহারাজ। এই রাজপত্র নিয়ে নাও। আর রাজসভায় পড়ার আগে জিজ্ঞাসা করে নাও, এ ছবির মধ্যে কোনো গুপ্ত বার্তা নেই তো, যেটা সবার মধ্যে পড়া উচিত হবে না? না মহারাজ, এর মধ্যে কোনো গোপনীয় কথা লেখা নেই। এই চিঠি এই সভায় সবার সামনে পড়া যেতে পারে। এই চিঠি তো একজন রাজা আর একজন রাজাকে এই বলার জন্য লিখেছেন যে যদি পৃথিবীতে শান্তির পরিবেশ তৈরি করতে হয় আর সমস্ত রাজ্যের প্রজারা সুখ শান্তি এবং নির্ভয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে চান, তাহলে এই পৃথিবীর সমস্ত রাজাদের নিজেদের মধ্যে যুদ্ধ না করার প্রতিজ্ঞা করতে হবে। প্রভু দ্বারিকা নামে যে নতুন রাজ্য স্থাপিত করেছেন, এই রাজ্যের রাজনীতির প্রথম লক্ষ্য হল যে এই ভূমির সমস্ত রাজাদের মধ্যে মৈত্রীপূর্ণ সম্বন্ধ স্থাপিত করে সমস্ত মানব জাতির কল্যাণ হেতু বিশ্ব শান্তির ভিত্তি স্থাপিত করতে হবে। সেই জন্য দ্বারিকাধীশ সমস্ত রাজ্যের মধ্যে বন্ধুত্বের জন্য আহ্বান করেছেন। আসলে আপনার কাছে উনি এই আশাই করেছেন যে আপনি আপনার মৈত্রীপূর্ণ হাত বাড়িয়ে ওনার স্বাগতকে সম্মান জানাবেন, যাতে হস্তিনাপুর এবং দ্বারিকার মধ্যে একটি সুন্দর সম্বন্ধ স্থাপিত হয়ে যায়। অনেক সুন্দর বিচার দ্বারিকাধীশের।
দ্বারিকা এবং হস্তিনাপুরের মধ্যে যে মিত্র সম্বন্ধনের কথা আপনাকে বলেছিলেন। দয়া করে ক্ষমা করবেন মহারাজ। তার আগে আপনি রাজপত্র এবং এর মধ্যে যে শান্তি সন্দেশ পাঠানো হয়েছে সেই বিষয়ে আপনার মত প্রকাশ করুন। আপনার এই বিষয়টা জেনে নেওয়া দরকার যে দ্বারিকার সাথে হস্তিনাপুরের আগামী দিনে মিত্রতা হতে চলেছে, সেই দ্বারিকা এই পৃথিবীতে কোথায়? কারণ এই নামের কোনো দেশ বা প্রদেশের বর্ণনা আজ পর্যন্ত কোথাও শোনা যায়নি। সত্যিকারের কোনো দ্বারিকা আছে, নাকি এই রাজদূত কোনো কাল্পনিক দেশের সঙ্গে আপনার সম্পর্ক জুড়তে চলেছে? যদি সত্যি কোনো দ্বারিকা থাকে তাহলে তার রাজা কে, কোন বংশজাত, সেই বংশের ইতিহাস কি? ও আমাদের শত্রু বা মিত্র যাই হোক, এই সব তথ্য না জেনে আমরা কারুর সঙ্গে কিভাবে সন্ধি করতে পারি মহারাজ? রাজকুমার শকুনি ঠিক বলেছেন। দ্বারিকার রাজদূত দরবারের সমস্ত লোককে এটা জানাতে চায় যে এই দ্বারিকা নগরী কোথায় অবস্থিত। মহারাজ, দ্বারিকা সমুদ্রের মধ্যে একটি দ্বীপে, যেটা কখনো কুশস্থলী নামে বিখ্যাত ছিল। বহু বছর আগে ওখানে মহারাজ রাওয়াত রাজা ছিলেন। তাহলে রাজদূত দ্বারিকা হচ্ছে একটা দ্বীপের নাম। ভাই, এর রাজধানী তাহলে কি? কত বড় সেই রাজধানী? রাজদূত সেখানে বাস করার জন্য কোনো পাকা বাড়ি আছে নাকি কেবলমাত্র মাছ ধরার জন্য ছিপ? কারণ সমুদ্রের মধ্যে থাকলে সেখান থেকে তো শুধুমাত্র মাছই সংগ্রহ করবে, তাই না? আপনি তিনটে প্রশ্ন একসাথে জিজ্ঞেস করলেন রাজকুমার, তাহলে তিনটে প্রশ্নেরই উত্তর শুনুন। দ্বারিকা রাজ্যের রাজধানীর নামও দ্বারিকা, আর ওই রাজধানী এত বড় যেখানে দ্বারিকাধীশের মহান এবং বিশাল বংশের সমস্ত লোক ওখানে একসাথে থাকেন। ওনার কয়েক সহস্র অক্ষসৈনী এবং চতুরঙ্গী সৈনিকেরা ওই নগরের মধ্যেই নিবাস করেন। এখন প্রশ্ন হলো যে ঘর এবং বাড়ি কেমন? রাজকুমার, প্রথম কথা হলো যে আপনার বিচার যে সমুদ্রের ভেতরে শুধুমাত্র মাছই পাওয়া যায়, এটা সত্যি। কিন্তু এটা শুধু অর্ধ সত্যি, কারণ সমুদ্রের ভেতরে মাছ ছাড়াও হীরের খনিও আছে। সেই জন্য সমুদ্রকে রত্নাকরও বলা হয়। সাগরের গর্ভ থেকে মাণিক্য এবং মতির অনেক সম্পদ লুকিয়ে আছে। সেই জন্য দ্বারিকার ভবনকে সমুদ্র থেকে বের হওয়া মাণিক্য এবং মুক্তো দিয়ে বানানো হয়েছে। ঘরে সিঁড়ি হীরে দিয়ে বানানো হয়েছে। গলির মেঝে পান্না দিয়ে বানানো হয়েছে। ওই নগরে এমন একটি সভাগৃহ আছে যাকে স্বর্গ থেকে আনানো হয়েছে। ওই সভাগৃহের এমন একটি গুণ আছে যে যতক্ষণ ওর ভেতরে কেউ বসে থাকবে ততক্ষণ খিদে তেষ্টা পাবে না। ঠিক এমনই দ্বারিকাধীশের দ্বারিকা। তুমি দ্বারিকার এত সুন্দর বর্ণনা করেছো যে মনে হয় দ্বারিকা যেন কোনো জাদুকরের হাতে তৈরি এক সুন্দর নগরী। সেই জন্য এই কথার ওপর প্রশ্ন বেড়েই চলেছে রাজদূত, যে ওই নগরীর রাজা কে আছেন? কোনো জাদুকর, ভূত, প্রেত, গন্ধর্ব? কে সেই ব্যক্তি? আসলে ওখানে কোনো রাজা নেই। হ্যাঁ, এর আবার কি মানে হলো যে সেখানে কোনো রাজা নেই? ওখানকার কোনো স্বামী তো হবেন যিনি তোমাকে এখানে পাঠিয়েছেন। যে ওখানকার মালিক
উনি নিজেকে রাজা বলা পছন্দ করেন না। যদিও ভক্তি করে সবাই ওনাকে দ্বারিকাধীশের নামে ডাকেন। এটাই তো তোমাকে জিজ্ঞেস করছি এতক্ষণ, যে তুমি যাকে দ্বারিকার রাজা মনে করে থাকো সেই ব্যক্তির নাম কি? আমরা সম্মান করে ওনার নাম নিই না, শুধু দ্বারিকাধীশই বলে থাকি। বাজে কথা। তবুও কিছু তো নাম হবে এই দ্বারিকাধীশের। রাজদূত, ওনার নাম বলতে এত সংকোচ কিসের? মহারাজ, তবে ওনার নাম শুনুন। ওনার নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জীবিত? কৃষ্ণ কৃষ্ণ জীবিত? কৃষ্ণ বেঁচে আছেন? কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত? কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত? কৃষ্ণ 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 জীবিত? কৃষ্ণ জীবিত? কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে? কৃষ্ণ জীবিত? কৃষ্ণ জীবিত? কৃষ্ণ জীবিত? কৃষ্ণ জীবিত আছে বিদুর, কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কোন কৃষ্ণ? আজ্ঞে, যদুবংশের কৃষ্ণ। সেই কৃষ্ণ যে মথুরায় বাস করত? হ্যাঁ, উনি। কিন্তু আমরা তো খবর পেয়েছিলাম যে কৃষ্ণ আর বলরাম দুজনে গোমন্তক পর্বতের আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছে। ও তো মথুরা ছেড়ে পালিয়ে গেছিল। কেউ আপনাকে মিথ্যে খবর দিয়েছেন রাজকুমার। উনি পালিয়ে যাননি, উনি তো শুধু নিজের রাজধানী বদলেছেন। কৃষ্ণ জীবিত আছে, কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে বিদুর, কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ জীবিত আছে। কৃষ্ণ তো মারা গেছে শুনেছি। কৃষ্ণ জীবিত আছে। কি করে বেঁচে থাকতে পারে? কৃষ্ণ জীবিত বেঁচে আছে এখনো? কৃষ্ণ কি বলছে এই লোকটা? কি বললে? কৃষ্ণ জীবিত এখনো? হ্যাঁ সম্রাট। হ্যাঁ। মিথ্যে, সরাসরি মিথ্যে, অসম্ভব, অসম্ভব। এটা কি করে হতে পারে মহারাজ শৈল? আমাদেরই সামনে কৃষ্ণ ওই পর্বতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল, তারপরে জীবিত কি করে হয়? কি করে? এর অর্থ ও পুরো জ্বলেনি। আমরা ভেবেছিলাম যে ও পুরো জ্বলে গেছে। অর্থাৎ সেই কাঁটাটি এখনো পর্যন্ত বিঁধে আছে। শিশুপাল, সেই কাঁটাটি এখনো বেরোয়নি। মহারাজ, এই কাঁটা নিজে থেকেই আপনার রাস্তা থেকে সরে গেছে। সেই কাঁটা আর কোথায় রইল? শিশুপাল ঠিক বলছে যে ও ভয় পেয়ে পিঠ দেখিয়ে পালিয়ে গেছে আর একটি ছোট দ্বীপে গিয়ে লুকিয়ে পড়েছে। ওর চিন্তা আপনার মতন সম্রাট কেন করছেন? মহারাজ, এই যে একটি ইঁদুরের মতো কোনো একটি গর্ততে লুকিয়ে পড়েছেন, ওর জন্য কি কোনো চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ রুক্মী, একদম ঠিক। একটি ইঁদুর ছিল যে পালিয়ে গিয়ে গর্তে লুকিয়ে পড়েছে। আমরা যখনই চাইবো তখনই ওই গর্তের মুখ বন্ধ করে দেব, আর সেই গর্তেই তার দম বন্ধ হয়ে মরে যাবে। না সম্রাট, তা নয়। বিলের মুখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই।
এখন ও নিজে থেকেই আপনাকে ভয় পেয়ে ওখান থেকে বাইরে বেরোবেই না, কখনোই বাইরে বেরোবে না। হ্যাঁ শিশুপাল, হ্যাঁ ইঁদুর। এবার বলো শকুনি, যদি আমি তোমার কথা মতো দুর্যোধনকে হস্তিনাপুরের রাজা বানিয়ে দিতাম তাহলে কি হতো? কি আবার হতো? আপনার ওপর শুধু একটাই দোষ লাগতো, যে আপনি সন্তানের মোহে দুর্যোধনকে হস্তিনাপুরের রাজা করে দিয়েছেন। আবার কি হতো? তাছাড়া আর কি হতো? কিন্তু তাতে সত্তা তো দুর্যোধনের হাতেই থাকতো জামাইবাবু, তাই না? না, এটা হলে হস্তিনাপুরের রাজ্য গৃহ যুদ্ধে পরিণত হয়ে যেত। পক্ষ এবং বিপক্ষ সামনে দাঁড়িয়ে পড়ত। তুমি বুঝতে পারছো না শকুনি, এই যে মুহূর্তে জাদুদের শক্তি কতটা বেশি। হস্তিনাপুরের রাজ্য সভায় শ্রীকৃষ্ণের দেশের সমস্ত রাজ্যে শান্তির প্রস্তাব। আসলে এটা শান্তির প্রস্তাবের সাথে এক ধরনের ধুমকিও ছিল। ধমকি হতে পারে, কিন্তু যদি যুবরাজের পদের নির্ণয় হয়ে যেত তাহলে অন্ততপক্ষে আমার ভাগ্নের রাস্তাটা তো পরিষ্কার হয়ে যেত। রাজনীতিতে নিজের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বারবার কিন্তু আসে না মহারাজ এখানে। আমি তোমার কথা বুঝতে পারছি শকুনি, কিন্তু তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। কুমার যুধিষ্ঠির বড়, আর জনগণের মতামত ওর সাথে আছে। সেই জন্য আমার ভয় হয় যে আমাকে বাধ্য হয়ে এই নির্ণয় নিতে হয় যে যুধিষ্ঠিরকে যদি হস্তিনাপুরের মহারাজা ঘোষণা করে দেওয়া যায়, তাই না? কিন্তু আমিও এটা দৃঢ় সংকল্প নিয়ে রেখেছি যে দুর্যোধনকে ওই অধিকার পাইয়ে দেব আমি। হ্যাঁ, উত্তেজিত হবে না গান্ধার কুমার। এটা উত্তেজনা নয় জামাই বাবু, এটা উত্তেজনা নয়, বরঞ্চ এটা আমার দৃঢ় সংকল্প বলছে। আমি আপনার চরণের দিব্যি খেয়ে বলছি, যদি যে কোনো কারণেই হোক আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেন, তাহলে আমি গান্ধার কুমার শকুনি রাজনীতির শেষ চালটা চালতে বাধ্য হব। কিন্তু অর্থাৎ যুধিষ্ঠিরের মৃত্যু যেমন করে হোক নিশ্চিত করতে হবে, যেমন করে হোক নিশ্চিত করতে হবে জামাই বাবু। হ্যাঁ, আমি বারবার এটাই ভাবছিলাম যে যখন ওখানে সবাই জানতে পারবে আমরা বেঁচে আছি, তখন ওদের কেমন মনে হবে। এই ব্যাপারে এত কিছু ভাবার দরকার কি আছে? সোজা কথা, যারা আমাদের ভক্ত তারা অনেক প্রসন্ন হয়েছে হবে, আর যারা শত্রু ওরা তো খুব দুঃখ পেয়েছে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের ভক্তদের মনেও তো কষ্ট ছিল, তাই না? এটা ভেবে যে গোমন্তক পর্বতের অগ্নিদগ্ধে জ্বলে আমরা দুজন ভস্ম হয়ে গেছি। না, অতটা দুঃখ পায়নি বোধহয়। কি বলছো তুমি? দুঃখ পায়নি কেন? কারণ ভক্ত ওরাই যার নিজের প্রভুর ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আর যারা বিশ্বাস করবে ওরা কি করে এই সত্য মেনে নেবে কি ওর ভগবানের কোনোদিন নাশ হতে পারে? যেমন বিশ্ব এবং বিদুর, ওদের এই খবরের ওপরে একদম বিশ্বাস হয়নি। বিদুর তো আমাদেরকে খোঁজার জন্যে চতুর্দিকে নিজের গুপ্তচরকে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওরা তোমার আসল ভক্ত। আসলে সাধারণ লোক তো এটা ভাবতেই পারবে না যে ওই অগ্নিদহনে কেউ বাঁচতেও পারে। ভ্রাতা, আপনি এখনো ওই অগ্নিদহনেই উলঝে আছেন, আর আমি ভবিষ্যতের অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি। কি বললে?
আরো একটা অগ্নিদহনের মধ্যে দিয়ে যেতে হবে? হ্যাঁ, আমাদের নয়। তাহলে আমাদের বন্ধুদের। কে? অর্জুন? হ্যাঁ, অর্জুন শীঘ্রই নিজের ভ্রাতাদের সাথে একটি ভীষণ বড় অগ্নিকাণ্ডের মধ্যে পড়বে। তাহলে চলো আমরাও সাহায্যের জন্য যাই। না। কেন? এখনো পৃথিবীতে ওর আর আমার মিলনের সময় আসেনি। কিন্তু এই অগ্নিকাণ্ড থেকে ওকে রক্ষা করবে কে? ওর জন্য কি আমাদেরকে নিজেই যেতে হবে? এইটা তো তুমি বলো যে ওই অগ্নিকাণ্ড কবে আর কিভাবে হবে? হতে যাচ্ছে। আসলে শকুনি মামা একটি অনেক বড় ষড়যন্ত্র রচেছে, যার মধ্যে সমস্ত পাণ্ডবদের জ্বালিয়ে মেরে ফেলতে চায়। আসলে যখন থেকে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবের পুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করেছেন, তবে থেকে এত বছর অবধি ও এই চিন্তায় ব্যস্ত আছে যে কোনোভাবে যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যায়। কারণ ওই একটি মাত্র উপায় দুর্যোধনকে রাজ্য দেবার। সেই জন্য এইবার ও অনেক বড় ষড়যন্ত্র রচেছে। Krishna